যখন আগমন করবে, যদি গুনাহগার হও, আজরাইল ওই পাপিষ্ঠ ব্যক্তির সামনে চক্ষু উল্টে কথা বলবে। আজরাইল যখন আগমন করবে, কালো পোশাক পরিধান করে আপনার কাছে আগমন করবে। যখন আজরাইল এসে জানটা টান দিবে, ভাই হাদিসের ভিতরে আসছে মানুষের জানটা তখন মাথার ভিতরে যায় পালায়ন করার জন্য। যখন মাথার ভিতরে যখন জায়গা পায় না, তখন মানুষের রূহটা তখন এবার পাথরের ভিতরে প্রবেশ করে। এখানে জায়গা না পাইয়া কবজির ভিতরে জানটা চলে আসে। মানুষের রূহ হাঁটুর ভিতরে যায়, মানুষের রূহ আজরাইলের বাইরে তাকলুতে চলে যায়। তুমি পাপিষ্ঠ এদিকে তাকাইবা, যেদিকে তাকাও চতুর্দিকে তুমি দেখতে পাইবা আযাবের ফেরেশতা আযাবের জন্য তোমার সুসংবাদ দিতেছে। ভাই ওই আজরাইল নিষ্ঠুর তোমার জানটা তখন কবজ করে নিবে, তোমার রূহ পড়ে রবে, তোমার শরীর পড়ে রবে। ভাই তোমার রূহ আজরাইল নিয়ে যাবে। দুনিয়ায় তোমার অনেক ক্ষমতা ছিল, অনেক টাকাওয়ালা ব্যক্তি ছিল, অনেক দাম তোমার ছিল, আজকে কয় দুনিয়ায় এত দাম কইরে। ভাই যখন আজরাইল তোমার জান কবজ করবে, তোমার দেহ পড়ে রবে, জানটা তোমার থেকে ছিনা নিয়ে যাবে। তুমি যখন বিদায় নিয়ে চলে যাবা, তোমার সন্তান ভাইয়ের কাছে ফোন দিবে, ভাই মা মারা গেছে, বাপ মারা গেছে, আসো। তোমার আত্মীয় স্বজন সবাই কাঁদবে, কিন্তু তোমার বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ততা গ্রহণ করবে। মসজিদে যাইবে, হুজুর আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আগামীকাল জানাজা না পড়েন না, আপনি কোথাও যাইবেন না। আমার আব্বা মারা গেছে হুজুর, আম্মা মারা গেছে, মসজিদে একটু ইলান করে দেন। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া কিছুই না, কিছুই না। চক্ষু বন্ধ করে একটু চিন্তা করো, আল্লাহ চোখের ভিতরে কেমন পাওয়ার দিয়েছেন। আমার বাপ নাই, আমার দাদা নাই, মা নাই, যাদের আত্মীয় চলে গেছে একটু তাদের কথা স্মরণ করো। তারাও যেমন চলে গেছে, আমার আপনার ওই দুনিয়া থেকে মায়াবী দুনিয়া, মায়াবী ব্যক্তি ত্যাগ করে যাওয়া লাগবে। কেউ যাবে খাদিয়ানার জন্য, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। এমন জায়গায় তোমার দাফন করবে, দিনের বেলাতেই তো মানুষ বড় ভয় পায়। দিনের কান লাগা শ্রবণ করবে মা। একদিন তুমি নববধূ হইয়া ঘরের ভিতরে প্রবেশ করেছ রে মা। সুন্দর সুন্দর পোশাকের কোন কমতি ছিল না রে মা। তোমার হাতে সুন্দর মেহেদি লাগানো ছিল, আজকে তুমি যেদিন বিদায় নিয়ে চলে যাইবে, তোমার সন্তান মা বলে কাঁদবে ঠিক, তোমার সন্তান মা বলে কাঁদবে ঠিক, কিন্তু তোমার পরিবার তোমার বিদায় দেওয়ার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করবে রে মা। এমন একটা দিন আসবে রে মা, তুমি রং বিরঙের কাপড় পরিধান করেছিলে, এমন একটা দিন আসবে তোমার 5টা সাদা কাপড় পরিধান করা তোমাকে চির বিদায় দিয়ে। একটা দুইটা দিন মা তোমার কথা তোমার সন্তান স্মরণ করবে, তারপরও ভুলে যাবে। ওরে বাবা যারা আসো, কান লাগায় শ্রবণ করো, আমি যখন চলে যাবো আমার সন্তান একদিন, 2 দিন, 3 দিন আমার বিবি কাঁদবে। ওরে মা তুমি যখন চলে যাবে,
কয়েকদিন যাওয়ার পর তোমার স্বামী আবার নতুন বধূ ঘরের ভিতরে প্রবেশ করে গেলে মা এই বাসবাগানে তোমার দাফন করার পর তোমার কবরের ভিতরে মুনকার নাকির প্রবেশ করবে, ফেরেশতা প্রবেশ করবে। যদি তুমি ভালো বান্দা হও, যদি তুমি ভালো বান্দি হও, তাহলে তুমি উত্তর দিতে পারবে, অথবা পারবে না। তুমি যদি কোটিপতি হও, ধনী হও, গরিব হও, গরিবের জন্য সাদা কাফন, ধনীর জন্য রঙিন কাফন, দুনিয়াতে এমন কোন ব্যবস্থা আছে নেই রে ভাই? কথা বলেন। তুমি ধনী হইল সাদা কাফন, গরিব হইল তোমার জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করবে। যখন কবর জগৎ আপনার মানে শুরু হয়ে যাবে, ওই কবর জগতে যাওয়ার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য যখন কবরে প্রবেশ করবে, যখন দেখবে বান্দার মুখের ভিতরে নবীর আদর্শ দাঁড়িয়ে আছে, দেখবে নবীর আদর্শে চুল কাটা আছে, তখন ফেরেশতারা বলবে এটাই হলো আশিকে রাসূল, নবীর আশিক। ফেরেশতারা তখন আর কোনো প্রশ্ন করবে না, রাসূলের আশিক মনে করে তার কবরের ভিতরে জান্নাতের সামানা চলে আসবে। বাইরে আমার পয়গম্বর বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কবর কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। যদি আমল ভালো হয়, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী যদি নিজেদের জীবন আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে কবর জগতেও পয়গম্বরের আদর্শ যদি ফলো করি, তাহলে কবরের ভিতরে ফেরেশতা এসে নবীর আদর্শ আছে বলে পড়ে আর প্রশ্ন করবে না। নবীর আশিক মনে করে তার কবরের ভিতরে জান্নাতি নিয়ামত প্রবেশ করবে। আরে আল্লাহর বান্দা, এবার যখন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর ইরশাদ করেন, যখন কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে সবাই উলঙ্গ অবস্থায়, মানুষের শরীরে কোনো পোশাক নাই, সকল মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জান প্রশ্ন করেন, পয়গম্বর, মানুষ দুনিয়াতে চলতে ফিরতে যদি উলঙ্গ অবস্থায় চলে, মানুষের লজ্জা করে, কিয়ামতের ময়দানে যখন সব মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, কোনো লজ্জা করবে নাকি? আপনার আমার পয়গম্বর বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর, ওই কিয়ামতের ময়দানে মানুষ এত চিন্তায় থাকবে, এত পেরেশানিতে থাকবে, ওই মানুষেরা নিজের চক্ষু যে মানুষের নিজের দিকে তাকাইয়া লজ্জার স্থান দেখবে, এটাও করে সময় পাবে না। মানুষেরা কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর, মানুষ নিজের চিন্তায় বিগড় হয়ে থাকবে, নিজের পেরেশানিতে থাকবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু হওয়ার আগে জাহান্নাম হুঙ্কার দিয়ে থাকবে রে ভাই। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ কাহ্হারিয়াত চেহারা নিয়ে উঠবেন রে ভাই। কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহকে বলবে, হালিল মাজিদ। জাহান্নামের জবান আল্লাহ খুলে দিবে রে ভাই।
প্রতিটা নবী নফসি 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 করতে থাকবে রে ভাই। আদম নবীর উম্মত আদম নবীর কাছে যাইবে, নূহ নবীর উম্মত নূহ নবীর কাছে যাইবে, মুসা পয়গম্বরের উম্মত মুসা পয়গম্বরের কাছে সুপারিশের জন্য যাইবে। সকল নবী বলবে লা আদরি হাদা আদরি, আজকে আমার কোনো উপায় নাই। প্রতিটা নবী পর্যন্ত তার উম্মতদেরকে বলবে যাও আখির জামানার পয়গম্বর তার কাছে যাও, চাই তোমরা সুপারিশ চাও, আল্লাহ সুপারিশ করতে পারে। যারা নবীর আদর্শ দুনিয়াতে যারা ফলো করেছি তারা ওই কিয়ামতের ময়দানে